নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখুন, আজ আমি সকালটা শুরু করেছি একটা হাসি দিয়ে। ছেলে মেয়ে বারবার বলছে, মা একটু ফটোশ্যুট করছে, একটু হাসে না হাসে না। তাই একটু হেসে হেসে ফটোশ্যুট করলাম। যাই হোক, চলুন, হয়ে গেল সকালটা। এবার দুপুরে রান্নাবান্নার জন্য রান্নাঘরের দিক যাওয়া যায়। আজকে রান্নায় করব সর্ষে ইলিশ। দেখুন, মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এই মাছগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এবার এটাতে আমি এর গায়ে হলুদের জন্য এবার হলুদ, লবণ, তেল, সর্ষে বাটা, সর্ষে পোস্ত আর 2 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এর ভেতরে, মাছের ভিতরে এবার এটা ভালো করে ম্যারিনেট করব। এতে কিন্তু লবণ হলুদও দিয়ে দেবো একেবারে। আর সর্ষের তেলও অনেকটা দিতে হবে, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। এটা যত সময় ম্যারিনেট করে রাখবেন, এইটা টেস্টে ততটাই বেড়ে যায়। দেখুন, আমি এটা ম্যারিনেট করেই রেখেছি। দেখুন কী সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা কড়াইয়ের ভেতরে, যেহেতু সব মশলা মাখানো ছিল এবং অনেকক্ষণ মাখানো ছিল, শুধু জাস্ট একটু হালকা তেল দিয়েছি কড়াতে, যাতে না কড়াই লেগে যায় তলায়, ওই জন্য। এবার মাছগুলোকে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দেব, দিয়ে জাস্ট জল ঢেলে দেব আর একদম লো ফ্লেমে রেখে দেবো আমার ওভেনটাকে। এবার এটাই আস্তে 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 হয়ে যাবে। এটা রান্না বানাতেও যত সোজা, এটা খেতেও ঠিক তার 3 গুণ টেস্টি। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, সর্ষে ইলিশ দারুণ লাগে। দেখুন, আমার রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ। দেখুন কী সুন্দর দেখতে হয়েছে। আমি তো বলছি কী সুন্দর দেখতে হয়েছে, খুব খেতে সুন্দর হয়েছে। আপনারাও একবার বানান, বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানান যে না, সত্যি তোমার রেসিপিটা কাজে লেগেছে। তবে না সে না বুঝবো। আমি তো আর এখান থেকে পাঠিয়ে দিতে পারবো না, তাই না? যাই হোক, চলুন আজকে আপনাদেরকে একটা নতুন জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। সকাল সকাল আমি রেডি টেডি হয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছি, দেখুন, একটু রিসর্ট দেখার জন্য। কাছাকাছি একটা মালদ্বীপ রিসর্ট আছে, আমরা সবাই চলে এসেছি। আসলে এটা 15ই আগস্টের দিন শ্যুট করা হয়েছিল, এতদিন দেওয়া হয়নি, ভিডিওটাকে আমি কমপ্লিট করতে পারিনি, এডিট করা হয়নি। তাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখা যাক, চলুন, আপনাদেরকেও নিয়ে এসেছি, একসঙ্গে সবাই মিলে দেখব বা ঘুরবো। আপনাদের কেমন লাগবে আমাকে কিন্তু জানাবেন। দেখুন, এটা রোপে হেঁটে যায়, রোপের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এত সুন্দর লাগছিল। আমার ভয় ভয়ও লাগছিল, তলায় জল, লোকটাও প্রথমে ভয় ভয় পাচ্ছিল, তারপরে আবার দেখি ভালোই হেঁটে যাচ্ছিল। বেশ সাহস আছে, তাই না বলুন? চলুন আবার একটা জিনিস দেখাই। এই যে যাচ্ছে সাইকেল নিয়ে একদম সরু একটা টালের উপর দিয়ে ছেলেটা সাইকেলটা চালিয়ে যাচ্ছে। দেখে গাটা কেমন শিরশির করে উঠলো। নিচ দিয়ে বোট যাচ্ছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। এটা না বিকালবেলার সুন্দর কিছুক্ষণ আগের মুহূর্ত। আবার যে লোকটা গেছিলো সে আবার বাফাস ফিরে আসছে। আসার সময় দেখি জোরে জোরেই আসছিল। দেখুন, এবার সন্ধ্যা হয়ে গিয়েছে, সমস্ত দিকে লাইটগুলো জ্বলে উঠেছে, মনে হচ্ছে মালদ্বীপটা সেজে উঠেছে। আসলে কি বলুন তো, এই অন্ধকারের ভিতরে লাইটগুলো এমন সুন্দর জ্বলছিল, অন্ধকারের লাইট যেন একটা অপূর্ব সৌন্দর্য বাড়িয়ে দেয় সব কিছুরই। দেখুন, আমরা না বোটে উঠেছিলাম, বেশ ভালোই লাগছিল। দেখুন, বোটে করে ঘুরছি আর এই কিছু আমি ভিডিও ক্লিপ নিচ্ছি, খুব ভালো লাগছিল। আজকে আমি কিছুই স্কিপ করব না, আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। আমারও সাথে আপনারাও কিন্তু থাকবেন। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আসলে কি বলুন তো, আপনাদের কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে। আর মনে হয় আমি মোটিভেট হই যে না, আবার কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে হবে। আপনার দাদা ভাই যে দিদি ভাই যারা সবাই আছে, তাদের কেমন লাগছে না লাগছে, আমার নিজেরও খুব ভালো লাগে। দেখুন, রিসর্টের সাইডে যে লাইটগুলো জ্বলছে কি সুন্দর দেখাচ্ছে। আমরা সবাই বসেছিলাম বোটটার ভিতরে। আমি একটু ভিডিও করছিলাম, ভাইকে বললাম দাঁড়া, এখন বোটটাকে আর চালাস না, একটু ভিডিও করে নিই। আমরা একটু আবারও একটু চালালো, আবার একটু থামছি, এই সমস্ত করছি, ঘুরে ঘুরে দেখছিলাম।
দেখুন এখানে দেখি ছোট একটা বাচ্চাও সে সাইকেল নিয়ে আসছে ওই তারের উপর দিয়ে। ওর সাহস আছে বলতে হবে, দেখুন কত অল্প বয়স, ছোট্ট একটা বাচ্চা ছেলে, সাহস আছে। যাই হোক, এদিকটা তো ঘোরা হলো, চলুন এবার এই সাইডটা নিয়ে যাই। এই দিকটা দেখুন ঝর্ণাটা কি সুন্দর চলছে, খুব ভালো লাগছিল দেখতে। লাইটগুলোর ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম না, একটা অপূর্ব সৌন্দর্যও যেন ফুটে উঠেছে রিসর্টটাতে। এবার এখানে ছিল আপনার এই সাইডটা ছিল কিছুটা মানে কিছু স্ট্যাচু ছিল, যেমন গোপাল ভাঁড়। আমি ভেবেছি এখানে বোধহয় সত্যিকারের হরিণ, দেখুন মনে হচ্ছে যেন ছোট বাচ্চা হরিণটা বোধহয় ঘাস খাচ্ছে আর হরিণগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু এসে দেখি না, এগুলো স্ট্যাচু। বেশ ভালোই লাগছিল দেখতে। তারপরে আমরা আবার ঘুরে ফিরে আবার বোটে গেছিলাম, যে না আর একবার বোট চড়বো, চল ভাই, ভালো লাগছিল বোটটায়। তা আমরা আবার চলে এসেছি। এই যে দেখুন বাঘগুলো যেন দাঁড়িয়ে আছে সাইড দিয়ে। কি সুন্দর লাগছে তাই না বলুন? আসলে না মাঝে মাঝেও না একটু নিজেকে সময় বার করে, জানি আমরা সবাই ব্যস্ত কাজের ভিতরেও না মাঝে মাঝে একটু সময় বার করে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে। আর আমি বললাম যে চল তাহলে সবাই মিলে, আর যেহেতু বাড়িতে আমাদের দুজন গেস্ট এসেছিলো, আমার জামাইবাবু আর ভাগ্নে এসেছিলো, এই ছুতোয় ছুতোয় চলো যাই ঘুরেও আসি। দেখুন ঝর্ণাটা কি সুন্দর ঝরে ঝরে পড়ছে, জাস্ট অপূর্ব লাগছিল রাতের অন্ধকারে। আমি তো এখানে ভিডিও করেছি এরকম লাগছে, আপনারা যদি রিয়েল দেখতেন না আর খুব সুন্দর লাগছিল। দেখুন আসলে নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো, কেমন কতটা ক্লিয়ার কতটা ভালো বানাতে পারছি জানি না। যতটুকু আমি নিজের মানে পেরেছি নিজে, ততটুকুই আমি ক্যাপচার করেছি এবং আপনাদেরকেও সেই ততটুকুই দেখাতে পারছি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে জানি। এই যে এখানে দেখুন একটা ডাইনোসরের স্ট্যাচু ছিল, আর এই সাইডে কী সুন্দর লাভ লাভ আঁকানো, কত লাইট জ্বলছিল, অনেক ধরনের লাইট ছিল এখানের জন্য, লাইটের কারুকার্য, লাইটে লাইটে অন্ধকারে যেন রিসর্টটা এত সুন্দর সেজে উঠেছে। ডাইনোসরটা কী সুন্দর দাঁড়িয়ে আছে, শান্ত শিষ্ট। ও এখানে একটা বাঘ, বাঘ তার ছানাটাকে মানে মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার দুটো ছানা ওর উপরে চড়ে বসেছে। বলুন তো এদেরকে কি বলবো, মেয়েটাকে দেখে মনে হচ্ছে বাবা যেন কত কষ্ট করে ও ঘুরছে। আমরা আবার এই সাইডটায় চলে এসেছি। একবার আমরা এই সাইড থেকে এই সাইডে আসছি, ওই সাইড থেকে ওই সাইডে ঘুরছি, পা কিন্তু টনটন করে ব্যথা করছে, তবু না ঘুরতে হবে তো। এই যে আমরা সবাই যারা গেছিলাম, জামাইবাবু, আমার মাটা, সবাই মা ভাই বউ সবাই ছিল ওইখানে। এবার আমরা আবার এসেছি যে না আমরা আর যাওয়ার আগে আগে আর একবার অন্তত বোটটাতে উঠে যাই, ঘুরে তারপর বাড়ি যাব। তারপর ভাই বললো না চল তাহলে দিদি ঠিক আছে চল আর একবার উঠি তারপরে বাড়ি যাব। এখানে আমি একটু মানে বোটে বসে একটু মানে জলে হাত দিচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম, খুব ভালোই লাগছিলো জানেন। সততার ব্যস্ততার মাঝখানে না যদি একটু নিজের জন্য সময় বার করে ঘোরা যায়, সত্যি নিজের একটা অন্যরকম মানে ভালো লাগে থেকেই যায়। সব সময় তো সংসার করতেই হবে, বাচ্চা সামলাতে হবে, সবার কথা শুনতে হবে, চলতে হবে। মাঝে মাঝে না যদি পারেন একটু নিজেকেও সময় দেবেন, দেখবেন ভালো লাগবে। এই যে আমি সবাইকে বলছি একটু তাকা, তোদের একটু ভিডিও করি। এই আমার ছেলে, ওই ভাই, এই যে ভাগ্নি, এই যে আমার মেয়ে, আর ওই সাইডে আছে আমার ভাই বউ, সবাইকে এই যে ভাই বউ। এবার আমি বলছি সবাই তাকাও, ভিডিও বানাচ্ছি। ভাই ওইদিকে তাকিয়ে আছে, ভাইকে বারবার ডাকছি তাকা তাকা। এবার সবাই তাকালো। সবাই ভিডিওতে ব্যস্ত, কেউ ভিডিও করছে, কেউ ফটোশ্যুট করছে, যে যার মতো ব্যস্ত।
আমি আবার ডাকছিলাম ভাই বউকে, পিয়া তাকাও, পিয়া তাকাও। আমি ভাগ্নিকে ডাকলাম। কেউ যেন ভিডিওর সামনে করছে না, ওরা যে যার এতে ব্যস্ত আছে। আমি একটু ঢং টং করে আবার একটু ভিডিও করলাম, একটু ফটো তুললাম। আর আমরা ওখান থেকে ঘুরে যেখানে সবুজ আলো জ্বলছিল ওখানে গিয়েছিলাম। আজ সবুজ আলোর ভিতরে একটু ভিডিও করেই তারপরে একটু ভিডিও শ্যুট করে নিলাম সবুজ আলোর ভিতরে। যাক, অনেক ঘোরাফেরা হলো, এবার চলুন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। অনেক তো হয়েছে, যথেষ্ট ঘুরেছি, 2-3 বার বোর্ডে উঠেছি, আর কি চাই বলুন তো, মন খুলে ঘুরেছি ওদিন। যাই হোক, এবার বাড়ির পথে রওনা দেওয়া হচ্ছে, সবাই মিলে বাড়ি যাচ্ছি। চলুন আপনাদেরকেও দেখাতে দেখাতে যাই। আমাদের আবার ট্রেন ধরার আছে, ওখান থেকে ট্রেন ধরে তবে তো বাড়ি আসবো। এই যে আসছি, যেন আসার পথে মনে হচ্ছে আর একটু ভিডিও করে নিয়ে যাই। এদিকে নদী আছে, নদীর ভিতরে দেখুন লঞ্চগুলো সব দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছিল, বারবার মনে হচ্ছিল আরেকটু থাকি, আরেকটু থাকি, কিন্তু থাকলে তো আর হবে না বলুন, বাড়ি তো ফিরতেই হবে। তাই আপনাদেরও নিয়ে গেলাম, আপনারাও দেখলেন। যাই হোক, কেমন লাগলো আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, টাটা।